বিআরটি এর যে ওই যে একটা নিয়ন্ত্রণমূলক ক্ষমতা সেটা আর থাকবে না। তো আমরা তাহলে প্রথম ড্রাইভিং এখন আমরা আশা করি যে আমরা কিছু দিনের মধ্যেই এই প্রশিক্ষণ শুরু করব। এই সম্ভব হলে আগামী মাসের মধ্যেই আমরা এই প্রশিক্ষণ স্টার্ট করব। শ্রমিক মালিক পরিবহন সমিতির সঙ্গে আমরা কথা বলে আমরা ফিটনেসবিহীন যানবাহনগুলোকে আমরা ডাম্পিংয়ে পাঠাচ্ছি এবং এটার কিন্তু আরও বাড়বে। তো সুতরাং যারা গাড়ি করেন, গাড়ির যারা মালিক, তারা তাদের গাড়ির ফিটনেসটা ঠিক রাখতে চেষ্টা করবেন এবং ফিটনেসবিহীন গাড়ি কিন্তু কোনো অবস্থাতেই চলতে দেওয়া যাবে না। আমি যেদিন সরাইলে গেলাম, আপনারা দেখছেন যে একটা ছবি আছে, ছবি হয়তো আপনারা কেউ কেউ দেখছেন, যে আমি একটা মোটর বাইকের পেছনে বসে আছি, আমার মাথায় একটা হেলমেট আছে, কিন্তু আমার যে চালক তার মাথায় কোনো হেলমেট নাই। তো এটার কারণটা কি? আমরা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি আমি ওখানে 1.5 ঘন্টা জামের মধ্যে বসে থাকলাম, তারপরে আমি হাঁটতে শুরু করলাম। তো হাঁটে এখন আপনি তো ধরেন 12-13 কিলোমিটার পথ তো আর হেঁটে যাওয়া যায় না। তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমরা মোটরসাইকেলে যাব। তা আমরা 10-15টা মোটরসাইকেলকে থামালাম, একটি মাত্র হেলমেট আমরা পাইছি, এবং ওই হেলমেটটাই কিন্তু আমি মাথায় দিয়ে আমি ওই দিন চলে গেছি। তো ওই জন্য ওই যে হেলমেটের ব্যবহার বাড়াতে হবে, এবং এই জন্যই আমাদের এই বছরের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এবং এই যে হেলমেটটা যে একটা মূল বিষয়, এটাকে করার জন্যে যেসব সড়কে যে নির্মাণ কাজ চলতেছে এবং যাত্রীদের ভোগান্তি হচ্ছে, সেই সব এলাকায় আমরা 10,000 হেলমেট দেব। সড়ক আইনে এই জন্য একটা পরিবারকে একটা সহায়তা, আমি এটাকে ক্ষতিপূরণ বলতে চাই না, কারণ জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, এটাকে আমরা পরিবারকে সহায়তা বলি। তো সেইটার একটা 5 লাখ টাকা দেওয়ার একটা আইনি বিধান আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা পরিবার পায় না। তো ওই জন্য আমরা বিআরটিএকে নির্দেশ দিয়েছি যে এই যে সড়ক দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা নিহত হবেন, যারা আহত হবেন, তাদের পরিবারকে এই সহায়তাটা, আগে ছিল যে উনি চাইবেন আমরা দিব, আমি বলছি যে না, আমরা বলছি যে এটা না, এটা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব ওনাকে যে পরিবারের সদস্য নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাকে খুঁজে বের করা, এবং খুঁজে বের করে ওই টাকাটা পৌঁছাতে হবে।